দুনিয়া থেকে নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, ও মুসলমান দয়ার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হযরত রাসূল হুসাইনের কথা বলে নাই, লাতিদের কথা বলে নাই, মেয়েদের কথা বলে নাই, বিবিদের কথা বলে নাই। আল্লাহ রাসূল বারংবার বলে গেছে আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। সেই নামাজ আজ মুসলমান পড়ে না। একদিন আল্লাহ নবী দয়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। পেয়ারা নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে রে বাবা। আল্লাহ নবী বলেন আয়েশা এটা কোন টাইম একটু বলবা? নবীকে বললেন নবী গো এটা হলো আসরের টাইম। বলে আয়েশা রে আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বলে আয়েশা একটু মাথাটা তুমি নিচু করে দাও আয়েশা। মেরা নবীর মাথা নিচু হয়ে গেল। দয়া নবীর দুই চোখের উপর দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি একটু কেন বলবেন? আল্লাহ নবী বলেন আয়েশা এই পানিটা আমার দুঃখের পানি নাই, সুখের পানি। বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি বলুন দয়া করে মেহেরবানি করে বলুন। রাসূল বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো কি করে সুখের হয়ে যায় একটু বলবেন? বলে আয়েশা শোনো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে। সেই মুসলমান নামাজ পড়ে না, সেই উম্মত নামাজ পড়ে না। বিশ্ব নবী বললেন আয়েশা নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে আমি রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। বলে আয়েশা রে খালি তাইফের ময়দানে রক্ত দিই না, আমি নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আমি দুঃখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও দরদি মুসলমান বানাদার মুসলমানেরা, আল্লাহ নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, ও মুসলমান নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছে। আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না। আসুন আল্লাহর
কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহর হুকুমকে বুকের সঙ্গে পিট করি, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই। ও মুসলমান, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা সকলেই জানেন। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আজকে রক্ত দিতে হবে না, বিবাহ করার প্রয়োজন নাই। ইসলামের জন্য, দিনের স্বার্থে একটু মসজিদকে বানানোর জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদেরকে একটু বলবো বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। প্যারা নবী দয়াল নবী বলে গেছেন, মসজিদ যারা বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দিবে না, সে জান্নাতে ঘর তৈরি করে নিল, সে একটা নিজে জান্নাতে বালাখানা তৈরি করে নিল। তাই মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। তাই মুসলমান, গোটা বেলডাঙ্গা থানার ভিতরে কত বড় বড় মসজিদ আছে, কত সুন্দর সুন্দর মসজিদ বানানো আছে, কিন্তু আমি আজকে বেনাদার মাটিতে এই মসজিদ দেখে বড় বড় কষ্ট পেলাম। বলে হারে, কত বড় বড় মসজিদ, কত সুন্দর সুন্দর মসজিদ হয়ে আছে, আর বেনাদার মাটিতে কোনো পর্যন্ত মসজিদটা সুন্দর হয়নি, আল্লাহর ঘরটা সুন্দর করা হয়নি, আল্লাহর ঘরটা সুন্দর বানানো হয়নি। তাই এই মসজিদকে তৈরি করার জন্য, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। ও মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো, কোন মুসলমান? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা, হযরত ওমরের উত্তরসূরি আমরা তো সেই মুসলমান। মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আইদুল হক সারা পশ্চিম বাংলা নয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা হাজারে হাজারে জালসা। আজ আমি আপনাদের কাছে বলবো বাপরে, বহু জায়গায় বহু টাকা বলি, আজ আমি আপনাদের কাছে বহু জায়গা বহু টাকার কথা বলবো না, বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 টাকা পর্যন্ত বলি। আজকে বেনাদার মাটিতে 50 বলবো না, 1 লাখ বলবো না, 1.5 লাখ বলবো না, 2 লাখ বলবো না। আমি এই মজলিসের ভিতরে আমি একবার তকবীর দিব বাবা। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি মাত্র 20,000 করে টাকার দাতা, আমি একবার তকবীর দিব, এই তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। আপনারা ভয়ে তকবীরের আওয়াজ দিলেন না, টাকা লাগবে বলে নাকি? হ্যাঁ, জোরে সোরে বলি নারে তাকবীর। হ্যাঁ বাপজি, আসুন এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। 20,000। আমি জানি এটা বেলডাঙ্গা বেনাদার, এই বেনাদার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা কেন বেশি দেওয়ার লোক? ওরে আল্লাহ, কিন্তু আমার আইডি ফেল গো। দেখেন আমি চাইছি পুরি, আর ওখানে বলছে 50। একবার ধরে মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। মল্লিক পাড়া কি মাস্টার? হেফাজুদ্দিন মাস্টারের ছেলে ইফতিকার, তিনি 50,000 টাকা নগদ। আরেকবার
মহব্বত দিয়ে বলি বাপ, জোরে দিয়ে বলি, গলা একটু ছাড়িয়ে দি বাবা। এগো আমরা প্রতিদিন বকছি, ঈদের দিন থেকে শুরু করেছি, দেখেন এই বকরাই রোজার আগা দিন পর্যন্ত আমরা করেছি, রোজার পরে মাঝে 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 একবারে চলেছে, বুঝলেন, আবার মাঝে মনে কদিন ফাঁকা ছিল, দেখেন ঈদের দিন থেকে শুরু করেছি, আবার শুরু হয়ে গেছে জালসা, একবারে চলবে এই মাসটা পুরো, এই মাসটা পুরো চলবে। এটা কি মাস? কি মাস? জুন। এই জুন মাস গোটা চলবে, তারপরে হয়তো কিছুদিন ফাঁকা থাকবে বা তারপর থেকে একবারে লাগাতার শুরু হয়ে যাবে বাপ, প্রত্যেকদিন চিল্লাছি আমরা বাপ। আর আপনারা একদিন আওয়াজটা খুলিয়ে বলতে পারবেন না? একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, আমি এক্ষুনি হাতটা তুলবো বাপ, এক্ষুনি তুলবো। কার দরবারে? কার? আরে এর কথা বলো না, আল্লাহর দরবার। এই হাত তোলার পূর্বে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো। কি গো বলবো? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো, না হলে বলবো না। বলবো তাহলে বাপ আমি যা বুঝেছি বাপ দিয়ে দিলে তো ইনশাআল্লাহ 50,000 টাকা যখন একটা হয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ আর একজন দরদ ইনশাআল্লাহ হবে না? হবে ইনশাআল্লাহ, বলুন জোরে বলুন। হবে হবে। আমি জানি বা বেনাদর মানুষ, আমি তো মনে মনে ভয় ভয় করে পুড়ে পুড়িয়ে দেখে নাকি, কিন্তু ভাবছি আল্লাহ বুঝাইজল শোন, তুই বুকারে এখানে 50-এর উপর 50 দেওয়া লোক কি বুঝলেন? তো আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাআল্লাহ একজন যখন 50 হয়ে গেছে, হাত তোলার পূর্বে আর একটা দরদে 50,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? দেখেন ইনশাআল্লাহ কে আছে? দেরি করব না ইনশাআল্লাহ, মোটেও বিলম্ব করব না। 2 নম্বর আর একজন দরদিকে বলবো, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, হ্যাঁ আল্লাহ। এই দেখেন বেনামে বেনা দেওয়া এখন বাকি, হ্যাঁ নগদই দিবে। বেনা দেওয়া বাড়ি, বেনামে নাম বলেনি, সেটা কে জানে? আল্লাহ। কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি শোনাই, অনেকেই মনে করে যে গোপনে দেব নাকি বেশি, নাকি তো অবশ্যই বেশি, কিন্তু প্রকাশ্য দিলে আরো নাকি বেশি। কেন? আপনার নিয়ত হবে আমি যদি দিই 50, আড়াই গুণে যদি আমার দিকে 50,000 দেয়, তাহলে আপনার ডবল নাকি হইল না? হইল না? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এই দেখেন আর একজন আল্লাহর বান্দা 50,000 টাকার একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা শোনেন, ফরজ গোসল কটা, সুন্নত কটা? ফরজ গোসলের 3। নবীর সুন্নত জিন্দা করতে পারলে 100 শহীদের মর্যাদা দেবে কে? জোরে বলুন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু করো, 4 ফরজ, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। গোসলের ফরজ হলো 3টি। তাই দেখেন 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, 2 নম্বর 50,000 যখন হয়ে গেল, ইনশাআল্লাহ আশা করি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপ আর একজন দরদি 50,000 ইনশাআল্লাহ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে
আপনার মাথা খারাপ হয়েছে? 14 চাকার লরি, এক লরি পাথরে 50,000 টাকা হয়ে যাবে? বহু দাম, কম করে 80,000 টাকা নাকি? আল্লাহু আকবার। 1 লাখ টাকা খামাখায় 50,000 হয়ে যাবে। হ্যাঁ দেখো আল্লাহু আকবার। 14 চাকার লরি, এক লরি পাথর, তার মানে বাবা 1 লাখ টাকার নিচে তো ওপেনই হবে না। কি নাম বললেন? আহসান তানবীর মন্ডল পাড়ার। একবার মোহাম্মত দিয়ে বলি নারে তুমি হাবা। হাতটা তুলে একটু দোয়া করবি, কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে বলি। 14 চাকার পাথরের যদি 1 লরি বালি হাসান দিতে পারে, তো এলাকাতে 1 লরি বালু দিতে পারে এরকম লোক আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। তাহলে পাথর যখন 1 লরি হয়ে গেছে, তাহলে বালুটাও 1 লরি। এমন কোন আল্লাহর বান্দা একটা আল্লাহর ঘরের জন্য তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান দেখেন ইনশাআল্লাহ জলদি করে। কেন? আপনি আমি চলে যাব, কখন চলে যাব, কোন টাইমে চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বা। গতকালকের মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে বললাম। যারা কোটি 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 করোড়পতি ছিল বাবা, যারা দেশ থেকে লন্ডন সফর করতে যাচ্ছিল, যাদের এমন তেমন লোক নয়, আজকে সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার এ জগৎ ছেড়ে পরজগৎ চলে গেল। কিন্তু মুসলমান আপনি আমি চলে যাব দরদি। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত নবী হবে। তাই আমি আর একজন দরদিকে বলবো, বাপরে 1 লরি বালু নয়তো 50,000 টাকা। ভাগ্যবান কি আছে দেখে ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 50,000 টাকা নয়তো 1 লরি বালু। কি হবে না ইনশাআল্লাহ? নাই হবে, আমি জানি। বেনাদার মাটিতে হবে না এটা বুঝা হবে না বাবা, হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আছে, 50,000 টাকা নয়তো 1 লরি বালু। কে আছে বাবা দেখেন ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য নামটা লিখে দেব। নাই এমন কোন বাপজি, এমন কোন ভাই, এমন কোন মা, এমন কোন দরদি? বাপ চলে গেছে, মা চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু দিয়ে চলে গেছে। মা বাপ যত পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদুর বেটা, দরুদুর বেটি, এমন কোন ছেলে, এমন কোন মেয়ে নাই। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ গুলা দিয়ে চলে এসেছি। আল্লাহ আজকে বড় আযাবের গ্রেফতার হয়ে গেছি। কোন দরুদুর ছেলে হবে না। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য হাতটা বাড়িয়ে দেবে। মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি দরদি, আপনি আমি চলে যাব সদকায়ে জারিয়া হিসাবে। এই দান কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাপ। তাই কোন মুসলমান আর একজন নাই, মাত্র 50,000 টাকা।
কি গো আর একজন দরদি হবে না ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা নাম্বার 3 এ 4 নম্বরের একজন মাত্র 50 ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলবেন আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইনশাআল্লাহ একটা হবে